ধানমন্ডি লেকটি জিগাতলা থেকে শুরু করে ধানমন্ডি ১৬ নং সড়কে এসে শেষ হয়েছে। উত্তরে মোহাম্মদপুর লালমাটিয়া, পশ্চিমে সাত মসজিদ রোড, দক্ষিণে বিডিআর গেট ও পূর্বে কলাবাগান আবাসিক এলাকা জুড়ে ধানমন্ডি লেক অবস্থিত। এর বর্তমান দৈর্ঘ্য ৩ কিলোমিটার, চওড়া ৩৫ থেকে ১০০ মিটার, সর্বোচ্চ গভীরতা ৪.৭৭ মিটার ও জলাশয়ের মোট আয়তন ৩৭.৩৭ হেক্টর। শুক্রাবাদে পান্থপথের নিচে অবস্থিত স্টর্ম ওয়াটার ড্রেনের পশ্চিম প্রান্তই লেকটির পানি নির্গমনের একমাত্র পথ। লেকের পার বরাবর চক্রাকার পাকা ফুটপাথ দর্শনার্থী ও প্রাতঃভ্রমণকারীদের আকৃষ্ট করে। ঢাকা মেগাসিটির হৃদয়ে অবস্থিত ধানমন্ডি লেক শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক মণি। তার অপরূপ সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ ঢাকাবাসীর কাছে বহু বছর ধরে একটি প্রিয় অবসরের স্থান হয়ে আছে। সবুজের ছায়া আচ্ছাদিত বিস্তীর্ণ জলাশয়, বৃত্তাকার ওয়াকওয়ে এবং সুন্দর বাগান ধানমন্ডি লেককে একটি আদর্শ স্থানে পরিণত করেছে। সকালে জগিং, হাঁটাচলা বা সাইকেল চালানো থেকে শুরু করে সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটানো লেকের চারপাশে সবাইকে দেখা যায়। লেকের চারপাশে বৃক্ষরাজি ছায়া দিয়ে পথচারীদের একটি স্বস্তিদায়ক পরিবেশ প্রদান করে। লম্বা বৃত্তাকার ওয়াকওয়ে এবং একটি পার্ক এলাকাটিকে আরও সুন্দর করে তুলেছে। লেকের ধারে কিছু খাবারের দোকান এবং বিনোদনের ব্যবস্থাও রয়েছে। ধানমন্ডি লেক শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং চারপাশে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণেও জনপ্রিয়। দর্শনার্থীদের আরামদায়ক সময় কাটানোর জন্য লেকের ধারে বেশ কিছু ছোট ছোট মাঝারি রেস্তোরাঁ, স্ন্যাক বার, চায়ের স্টল এবং বোট ক্লাব স্থাপন করা হয়েছে। এছাড়াও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে 4টি পাবলিক টয়লেট রয়েছে। ধানমন্ডি লেকের অঙ্গ হিসেবে রবীন্দ্র সরোবর ঢাকার সাংস্কৃতিক জীবনের একটি বিশেষ স্থান দখল করে আছে। এই উন্মুক্ত মঞ্চটি শুধুমাত্র একটি মঞ্চ নয়, এটি ঢাকার সাংস্কৃতিক চেতনার প্রতীক। নিয়মিত নাটক, সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ, আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন উৎসব ও কর্মশালার আয়োজনের কেন্দ্রবিন্দু হিসেবে এই মঞ্চটি পরিচিত। উন্মুক্ত আকাশের নিচে সবুজের ঘেরা এই মঞ্চটি শিল্পী ও দর্শকদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সবার জন্য উন্মুক্ত হওয়ায় সকল শ্রেণীর মানুষ এখানে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারে। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে রবীন্দ্র সরোবর উৎসবের ময়দানে পরিণত হয়। এই মঞ্চটি ঢাকার সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে, শিল্পী ও দর্শকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, শহরের মানুষকে একত্রিত করে এবং বাংলা সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেকের আশেপাশে বসবাসকারী হাজার হাজার মানুষ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হাঁটতে আসেন। এই স্থানটি তাদের জন্য একটি সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে। তারা এখানে বন্ধুবান্ধবদের সাথে দেখা করে, গল্প করে এবং সময় কাটায়। ধানমন্ডি ৫ নম্বর রোডের লেকের অপর পাশে অবস্থিত সুধা সদন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী মরহুম ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। এই বাড়িটি আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধানমন্ডি লেক আজকের আধুনিক রূপ নেয়ার আগে একটি প্রাকৃতিক নদীর অংশ ছিল। এই লেকটি মূলত কারওয়ানবাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল এবং তুরাগ নদীর সাথে সংযুক্ত ছিল। লেকটি প্রায় ৩ বর্গ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩৫ থেকে ১০০ মিটার প্রশস্ত। বেগুনবাড়ি খালের সাথেও এর আংশিক সংযোগ ছিল। ১৯৫০-এর দশকের মাঝামাঝি ধানমন্ডিকে একটি সুপরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার সময় এই লেকটি তার বর্তমান রূপ পায়। প্রায় ২৪০.৭৪ হেক্টর জমির উপর নির্মিত এই আবাসিক এলাকার মধ্যে লেকটি প্রায় ৩৭ হেক্টর জুড়ে অবস্থিত, যা মোট এলাকার প্রায় ১৬%। সময়ের সাথে সাথে লেকটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। সাম্প্রতিক অতীতে দুটি বড় প্রকল্পের মাধ্যমে লেকটিকে আরও আধুনিক ও সুন্দর করা হয়। প্রথম প্রকল্পটি ১৯৯৮ থেকে
2001 সালের মধ্যে এবং দ্বিতীয় প্রকল্পটি 2013 সালের মধ্যে বাস্তবায়িত করা হয়। এই প্রকল্পগুলিতে লেকের পানি পরিষ্কার করা, আবর্জনা অপসারণ, খনন ও সংস্কার করা হয়েছিল। এছাড়াও লেকের চারপাশে ছোট সেতু, পাবলিক টয়লেট, ড্রেন, রাস্তার বাতি, বৃক্ষরোপণ এবং লোহার বেড়া নির্মাণ করা হয়। হাঁটা পথ ও সৌন্দর্য বর্ধনও এই প্রকল্পের অন্যতম অংশ ছিল। ধানমন্ডি লেকের পরিচালনা ও উন্নয়নে একাধিক সংস্থা জড়িত। এটি একক কোনো সংস্থার অধীনে পরিচালিত হয় না, বরং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেসরকারি উদ্যোগের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হ্রদের আনুষ্ঠানিক মালিক হলেও মৎস্য বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন দিক থেকে লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। পরিবেশ অধিদপ্তর হ্রদের জলজ সম্পদ এবং পরিবেশগত দিকের যত্ন নেয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং অন্যান্য কর্পোরেট সংস্থা লেকের ধারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা, পিঠা উৎসব ইত্যাদি আয়োজন করে। ধানমন্ডি লেক ঢাকাবাসীর জন্য একটি জনপ্রিয় অবসরের স্থান। বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে এখানে এসে সতেজ বাতাস উপভোগ করে এবং সবুজের ছায়ায় সময় কাটায়। অনেকে ডিঙি ক্লাবে নৌকা ভ্রমণ করে। কাছাকাছি ও দূরবর্তী এলাকা থেকে মানুষজন এখানে এসে বিনোদন করে এবং বিভিন্ন রেস্তোরাঁয় সুস্বাদু খাবার খায়। অনেকেই রেস্তোরাঁর প্রাঙ্গণে বসে বন্ধুবান্ধবদের সাথে গল্প করে কিংবা স্বল্প সময়ের জন্য বৈঠক করে। হকাররা এখানে বিভিন্ন স্ন্যাক্স, ফল, মিষ্টি, আচার, সবজি ইত্যাদি বিক্রি করে। সকালে তাজা শাকসবজি, দুধ ইত্যাদি পাওয়া যায়। ধানমন্ডি লেক ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং একটি বহুমুখী স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, বিনোদন করা যায়, সামাজিক সমাগম করা যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায়। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।